আজকে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করব। ম্যাট্রিক্স হচ্ছে, মনে করি 3টে কারখানা আছে এক্স ওয়াই জেড। এবার প্রত্যেকটি কারখানায় 4টি করে দ্রব্য উৎপন্ন হয়। তার এক্স কারখানায় 4টি দ্রব্য উৎপন্ন হচ্ছে এ বি সি ডি, ওয়াই কারখানায় 4টি দ্রব্য উৎপন্ন হচ্ছে এ বি সি ডি, জেড কারখানায় 4টি দ্রব্য উৎপন্ন হচ্ছে এ বি সি ডি। এবার এই তথ্যগুলোকে যদি আমরা একটা সুসজ্জিত আকারে লিখতে চাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে কারখানাগুলো আমি উপরে লিখলাম এক্স ওয়াই জেড। এবার 4টে যে দ্রব্য উৎপন্ন হচ্ছে তার এ বি সি ডি। এবার এক্স কারখানায় কটি এ দ্রব্য উৎপন্ন হচ্ছে 4। ওয়াই কারখানায় কটি এ দ্রব্য উৎপন্ন হচ্ছে 10। জেড কারখানায় কটি এ দ্রব্য উৎপন্ন হচ্ছে 6। এইভাবে তথ্যগুলোকে আমি যদি সাজিয়ে লিখি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এই অনুভূমিক লাইনটাকে বলা হচ্ছে রো বা সারি, এই লম্ব লাইনটাকে বলা হচ্ছে কলাম বা স্তম্ভ। তাহলে সারি ও স্তম্ভের সাহায্যে সংখ্যাগুলির আয়তাকার সজ্জাকে বলা হচ্ছে রেক্টাঙ্গুলার অ্যারে বা ম্যাট্রিক্স। রেক্টাঙ্গুলার অ্যারেকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? না, এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভ মাধ্যমে আয়তাকারে সজ্জিত হলে সেই তাকে বলা হচ্ছে এম কস এন কমের ম্যাট্রিক্স। কম মানে অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের এখানে অর্ডার কী হবে? এম কস এন। এমটা কি? এমটা হচ্ছে সারি। তাহলে এম সংখ্যক সারি। এম সংখ্যক সারি মানে এই অনুভূমিক রেখাগুলো হচ্ছে এম সংখ্যক। তাহলে এ প্রথম এলিমেন্ট হচ্ছে A11, তারপরে পরের সারির এলিমেন্ট 21, তারপরের সারির 31 করে এভাবে এম পর্যন্ত M1। তাহলে অনুভূমিক সারির সংখ্যা হচ্ছে এম। এই ফার্স্ট এলিমেন্টটাকে, ফার্স্ট যে নাম্বার, এটা সারি নাম্বার হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে A11 মানে প্রথম সারি, 21 মানে দ্বিতীয় সারি, M1 মানে এম সারি, এমতম সারিটা। আচ্ছা, এবার কালামটাকে কীভাবে চিহ্নিত করা হয়? কালামটাকে চিহ্নিত করা হয় দ্বিতীয় নাম্বারটা দিয়ে। তাহলে A11, তাহলে এই কালামের এলিমেন্টগুলো সবই প্রথম কালামে আছে, সেই জন্য এদের দ্বিতীয় নাম্বারটা 1 হচ্ছে। এই কালামের এলিমেন্টগুলো দ্বিতীয় কালামে আছে, তাদের দ্বিতীয় নাম্বারটা এদের ক্ষেত্রে 2 হচ্ছে। একইভাবে আমাদের কটা কালাম ছিল? এন সংখ্যক। তাহলে এই কালামের এলিমেন্টগুলো সব এন আছে, তার মানে এন কালামে এর দ্বিতীয় নাম্বারটা সবেতে এন বসে গেছে। তাহলে এইভাবে ম্যাট্রিক্সটাকে লেখা হয়। আচ্ছা, এর অর্ডার হচ্ছে এম কস এন। এমটা কি? এমটা হচ্ছে রো, এনটা হচ্ছে কালাম। তাহলে ম্যাট্রিক্সের সাধারণ পদগুলো কী আকারে লেখা হচ্ছে? A11, A12, A1। তাহলে সাধারণ আকার কী হবে? এ আই জে। আইটা কি? প্রথমটা হচ্ছে রো, যেটা হচ্ছে কালাম। তাহলে A11 রো কত? রো হচ্ছে 1, কালাম হচ্ছে 1। A12 রো 1, কালাম 2। এইভাবে লেখা হয়। আচ্ছা, এবার ম্যাট্রিক্সকে সাধারণত এ ছোট করে লিখলে, এই গোটা ম্যাট্রিক্সটা না লিখে আমি যদি ছোট করে লিখি, তাহলে সেটা হয় এ আই জে এম কস এন। তাহলে পদগুলোর আকার হবে আই জে আকারে, যেখানে অর্ডারটা হচ্ছে এম কস এন। আর একটা ম্যাট্রিক্স, অন্য ম্যাট্রিক্স বি আই জে এম কস এন প্রতীক দ্বারা প্রকাশিত হয়। ম্যাট্রিক্সটা অনেক সময় এই রেক্ট্যাঙ্গুলার চিহ্ন দিয়ে প্রকাশিত হয় বা গোল চিহ্ন দিয়েও প্রকাশিত হয়। থার্ড ব্র্যাকেট দুদিকে এটা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ। কত রকমের ম্যাট্রিক্স আছে? প্রথম হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স মানে যদি এম সংখ্যক রো ও এন সংখ্যক কালামের ম্যাট্রিক্স হয়, যেখানে এমটা এনের সঙ্গে সমান হবে না, সেই সমস্ত ম্যাট্রিক্সকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স।
তার মানে এখানে হচ্ছে রো সংখ্যা আর কলাম সংখ্যা সেম নয়। রো মানে হচ্ছে এখানে দুটো রো, কলাম হচ্ছে এখানে তিনটে, তাহলে 2 cos 3 এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে তিনটে রো দুটো কলাম, তাহলে রোয়ের নাম্বার কলামের নাম্বার যদি সেম না হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এরপর আসছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। যদি m সংখ্যক রো ও n সংখ্যক কলামের মাধ্যমে বর্গাকারে সজ্জিত হলে সজ্জাটিকে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এক্স হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে রো আছে দুটো, কলাম আছে দুটো, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কি হচ্ছে 2 cos 2, তাহলে রো এর সঙ্গে কলামটা সমান হচ্ছে, তাহলে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে তিনটে রো তিনটে কলাম, তাহলে কি হচ্ছে এর অর্ডার হচ্ছে 3 cos 3, তাহলে এখানে রোয়ের নাম্বার কলামের নাম্বার সেম হচ্ছে, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, সারি ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলছে? সারি ম্যাট্রিক্স মানে রো ম্যাট্রিক্স কাকে বলছে? কোনো ম্যাট্রিক্সে যদি একটি সারি থাকে তাহলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে মানে এইখানে একটা রো থাকবে, কলাম অনেকগুলো থাকতে পারে, যেমন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রো তিনটে কলাম, তিনটে এলিমেন্ট আছে মানে তিনটে কলাম, তাহলে এর ম্যাট্রিক্সের অর্ডার কি 1 cos 3। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 cos 3, তার মানে একটা রো তিনটে কলাম, তাহলে যদি রো এর সংখ্যা 1 হয় তাহলে সেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে যদি একটি স্তম্ভ থাকে, মানে কলামটা রো অনেকগুলো থাকতে পারে, কলাম যদি একটা থাকে তাহলে তাকে বলা হচ্ছে স্তম্ভ ম্যাট্রিক্স।